এই ভিডিওতে আমরা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলো সম্পর্কে অনুসন্ধান করব। আমরা কিভাবে সেগুলো ব্যবহার করতে পারি, সেগুলি কিভাবে কাজ করে এবং এগুলোর ব্যবহারের কিছু ঝুঁকিসমূহ কি তা জানব। আপনি কি চ্যাটজিপিটি অথবা জেমিনাই ব্যবহার করেন? এই সবই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা এলএলএম এর উদাহরণ। এলএলএম হলো এক ধরনের এআই যা লেখার সাহায্যে অনেক ভিন্ন ভিন্ন ধরনের কাজ করতে পারে। এলএলএমগুলো চ্যাটবটের মতো কাজ করতে পারে, অর্থাৎ প্রশ্নের জবাব দেওয়া, কোনো কাজের সহযোগিতা করা এবং টেক্সট বা লেখা তৈরি করা। এর সাহায্যে আপনি ইমেইল লিখতে পারবেন, নতুন কোনো শব্দের ব্যাখ্যা জানতে অথবা দীর্ঘ কোনো নিউজ আর্টিকেলের সারসংক্ষেপ তৈরি করতে এগুলো ব্যবহার করতে পারেন। যে কোনো এলএলএম সেকেন্ডের মধ্যেই এই কাজগুলো করে দিতে পারে। এলএলএমগুলোকে খুব দক্ষ ও চতুর বলে মনে হয়, কিন্তু তারা কিভাবে কাজ করে? এলএলএমগুলোকে আমরা একটি ফ্যাক্টরির মতো কল্পনা করতে পারি। এই ফ্যাক্টরিতে যে উপাদানগুলো যায় সেগুলো হলো পুরো ইন্টারনেট জুড়ে বই, ওয়েবসাইট, ব্লগ এবং সোশ্যাল মিডিয়ার অসংখ্য লেখাসমূহ। এই সমস্ত লেখা একটি এলএলএম-এ রাখা হয়। এলএলএমগুলো এই লেখা বিশ্লেষণ করে এবং শব্দ যে প্যাটার্ন বা ধরনে ব্যবহৃত হয় সেগুলো বের করে। গণিতের সাহায্যে এলএলএম শেখে কোন শব্দগুলো নিয়মিত একসাথে ব্যবহৃত হয়। এলএলএম যখন লেখা তৈরি করে তখন সেই প্যাটার্নগুলোর উপর ভিত্তি করে সেগুলো তৈরি করে, অনেকটা খুব অ্যাডভান্সড অটো কমপ্লিটের মতো। শুনতে এলএলএমকে খুব বুদ্ধিমান মনে হলেও এদের বুদ্ধিমত্তা মানুষের বুদ্ধিমত্তা বা মানব মস্তিষ্কের মতো নয়। এলএলএম আমাদের মতো করে শব্দ নিয়ে ভাবতে বা সেগুলো বুঝতে পারে না। যেমন তারা বিমূর্ত ধাঁধার সমাধান করতে পারে না। এটি একটি কম্পিউটার প্রোগ্রাম যা খুব ভালো সঠিক ধারায় শব্দ অনুমান করতে পারে। এই কারণে এলএলএম এর অনেক ভুলও হতে পারে, যেমন ভুল করা, ভুল তথ্য প্রদান করা অথবা তথ্য গুলিয়ে ফেলা। সে কারণে এলএলএম প্রদত্ত তথ্য বা তথ্যের উৎসগুলো দ্বিতীয়বার যাচাই করে নেওয়া জরুরি। এলএলএম অনিরপেক্ষ জিনিসও লিখতে পারে, যেমন যদি লেখা বা উপাদানগুলো বলে যে সকল নার্সি মহিলা এবং সকল ডাক্তারি পুরুষ, তাহলে এলএলএম সেই স্টেরিওটাইপগুলোই আবার উপস্থাপন করতে পারে। যদি এলএলএম এর মধ্যে অনেক অনিরপেক্ষ বা ভুল তথ্য দেওয়া হয়ে থাকে, সেই ভুলগুলোই এলএলএম এর উত্তরের মাধ্যমে সামনে আসবে। সর্বশেষ মনে রাখবেন যে আপনি যা কিছুই এলএলএম এর মধ্যে লিখবেন অন্যরাও সেগুলো জানতে পারে। সুতরাং ব্যক্তিগত তথ্য যেমন ব্যাংকের বিস্তারিত বা ঠিকানা এলএলএম এর মধ্যে লেখার ক্ষেত্রে সতর্ক থাকবেন। এলএলএম ইতিমধ্যে আমাদের দৈনন্দিন জীবনের একটি অংশ হয়ে উঠেছে। অনেক সহযোগিতা করার পাশাপাশি তারা অনেক ভুলও করতে পারে। তাদের প্রদত্ত তথ্যের উপর নির্ভর করার ক্ষেত্রে সতর্ক থাকবেন।